কঙ্কার বাড়ি থেকে লাস্টে দেখালাম তোমাদের সবাই মিলে গল্প করছি। তারপর ওই আস্তে আস্তে 9টা হয়ে গেছিলো, তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, মা ফোনও করছিল। তো হ্যাঁ, আর তারপর আমার মানে ওখানেই থাকতেই আমার মানে ফ্যান চালিয়ে এত হচ্ছিলো, একটু প্রবলেম হচ্ছিলো, দুটো ফ্যান ওখানে চালিয়ে দিয়েছে। আর আমি আর কোথায় যাই, আমার ওই অ্যালার্জি, নাক চোখ চোখ লাল হয়ে গেছে, নন স্টপ হাঁচিয়ে দিচ্ছি। তো আর একটু সবাই বলছিল পড়াশোনা না, আমার গিয়ে ওষুধ খেতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে। তো সেই মন্টেক্যালসে খেয়ে নিয়েছিলাম। তারপর প্যাকিংও বাকি ছিল, আগে তো করেই নিতে পারতে, সেই প্যাকিং ট্যাকিংও করে দিলাম। তো কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে, আর মা বানিয়েছিল পোলাও আর কষা কষা চিকেন। তো মারা যেহেতু খাইনি কালকে নিরামিষ ছিল, তো আমার আর শুভমের জন্যই করেছিল। তো খেয়ে আমি টুকটাক কিছু কাজ টাজ করে শুয়ে গেছিলাম। তো আমার মানে এতটা শরীর খারাপ ছিল বা কাজের পিছাতে আমার মাথার থেকে একদমই বেরিয়ে গেছে ব্লগ এন্ডিং করতে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে। তো এখন কটা বাজে, 10টার বেশি হয়ে গেছে। তো আজকে তো শুভমরা গেল, মা বাবাও গেছে। তো অ্যাকচুয়ালি যেহেতু গাড়ি যাচ্ছে ওকে এয়ারপোর্ট ছাড়তে, তো মাদেরও ওষুধ আনে মারা, ওই হোমিওপ্যাথির ওষুধ মা বাবার জন্য। তো বাবার ওষুধটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। তো বেশি দিনের ওষুধ দেয় না, সব 20 দিন করে দেয়। তো 20 দিন পরে পর ওদের যেতে হয়, একটা ঝামেলা আর কি। তো ওই গেছে, মা বাবাও গেছে। তো আজকে যেহেতু আসবে না, কালকে আসবে, তো আজকে আমি একাই আছি ঘরে। তো ওরা গেল কটার সময়, ওই 8টার মধ্যে বেরিয়ে গেছে। তো তবুও দেরি হয়ে গেছে, খুব ফুরপার লেগে গেছিলো, কারণ দিয়েছিলাম 6-6:30টার সময় অ্যালার্ম। কিন্তু মানে ওই সকাল দিকে এখানে বৃষ্টি হয়, তো সবারই একটু সকাল সকাল ঘুম ভালো হয়। তো ড্রাইভার এসে গেছিলো, আর আমাদের দেরি হয়ে গেছিলো উঠতে, 7টার বেশি হয়ে গেছিলো উঠতে। তাড়াহুড়ো করে মায়ের স্নান ঠান সেরে নিল, বাবাও স্নান করলো। আর আমি উঠে মাদেরকে চা ঠা করে দিলাম, ড্রাইভারকেও চা দিলাম। শুভম খাইনি, যেহেতু মানে ওর মানে এত এক্সট্রা ওভার খাওয়া হচ্ছিলো না, তো আজকে শরীরটা একটু খারাপই হয়েছে। আর কিচ্ছু খাইনি, ও খালি এক টুকরো বিস্কিট খেয়েছে, সেটাও খেত না। বললাম না, বেরোনোর আগে খেতে হবে, অতটুকুই বাস। তো বেরিয়ে গেছে 8টার মধ্যে। তারপরে আমি শুয়েছিলাম, তো ভেবেছিলাম একটু ঘুমাবো কোথায়, কাজের মাসি আসলেও একবার একজন আসছে, কেউ ফোন করছে, এই করতে করতে আমি শুতে পারলাম না। ওই 9:30-10টার মধ্যে আমি শুয়েই ছিলাম, মানে ঘুমাতে পারলাম না, আর বারবার ঘুম ভাঙছিল, বললাম দূর উঠিয়ে যাই। তো এখন ফোন করেছিল কটা, 9:30 না 10টা নয় ফোন করেছিল। ওই তুরা পেরে রংরামে ওরা খাওয়া দাওয়া করলো আর কি, ব্রেকফাস্ট করে নিল, রুটি টুটি খেলো। শুভমকে বললাম এখন ঠিক আছে শরীর, বলে হ্যাঁ এখনও শরীর ঠিক আছে। তো আমি ওই গরম জল খাচ্ছি। আজকে রান্না করতে হবে না। তো কালকের ওই পোলাও আছে, চিকেন কষা আছে, দুপুরে করেছিল মা কাঁঠালের বীজ দিয়ে ওই শুটকি মাছ তরকারি। তারপর আর কি করলো, হ্যাঁ মুড়া ইলিশ তরকারি, ছোলার ডাল, সব কিছু রয়ে গেছে। তো আজকে আর কিচ্ছু রান্না করতে হবে না। রাত্রে আমি একটু সেদ্ধ ভাত করে নেব, কালকে রান্না করবো। আজকে তো দোকানেও ভাত নেবে না, কারণ আজকে যেহেতু রোববার, এখানে রোববার একটু বন্ধই থাকে দোকান। তো কালকে একবার রান্না করবো, মা বাবারাও আসবে কালকে বিকেল দিকে। তো কালকে রান্নাবান্না হবে, আজকে কিচ্ছু রান্না করা নেই। ব্রেকফাস্ট বানাবো কিছু একটা ভাবছি, চিড়ে আছে, চিড়ে পোহা বানিয়ে নেব। এদিকে আমি বানিয়ে নিচ্ছি চিড়ার পোহা। অ্যাকচুয়ালি এটা পোহা বলা চলে না, এটা আমাদের বাঙালিদের জন্য চিড়ার পোলাও, কারণ এটাতে না পেঁয়াজ দিচ্ছি না দিচ্ছি কিছু, এটা মিষ্টি মিষ্টি হবে। তো পোহা তো না, পোলাও আর কি। তো বাস জিরে সম্বাস দিয়েছি, আর দেবো ওই কাজু কিশমিশ। আমার খুব ভালো লাগে এটা খেতে, সুজি, তোমরা তো জানোই সুজি এভাবে খেতে, তারপর চিড়া খেতে। আর চিড়াটা খুব ভালো, সুন্দর, আমি ধুলাম 1 সেকেন্ডে ঝরঝরা হয়ে গেল, আর একদম সরু সরু ছিঁড়ে গেল। এখন দিয়ে দেবো চিনি, আর দেবো একটু লঙ্কা কেটে। আমার ব্রেকফাস্ট চিড়ার পোলাও আর চা। আজকে অনেকদিন পর চা খেতে ইচ্ছে করলো, তো মাসিকে বললাম বানিয়ে দাও। আর এই যে মাসিরও বললো চিড়ার পোলাও। সেরে এসে গেছি, এখন দিব পুজো। তো ওই ব্রেকফাস্ট করে এডিটিংটা করে নিলাম, এডিটিংটা করে পোস্ট করে দিলাম ভিডিও। তারপর বিছানা টেছানা গুছিয়ে স্নানে চলে গেছিলাম। তো এই এখন কটা বাজে, 12:30টাই বেজে গেছে। তো এখন পুজোটা পুজো সেরে আমি ঠাকুরের বাসনও ধুয়ে রেখে দিচ্ছি, কারণ রাত্রে তো আবার পুজো দিতে হবে। তারপর আমি আমার বিছানাটা আছে গুছাইনি, কারণ বিছানার বেডশিট চেঞ্জ করবো, তো করে নিয়েছি। মাদেরটাও পরবো, ওটা থাক। তো রিয়া এসে গেছে খেতে, রিয়াকে বললাম তুই আয় আজকে,
আমি একা একা এতদিন মানে খাইনি না, তো রিয়া এসে গেছে। এই যে দেখাই, দেখো এত রান্না করিনি, ভালো হয়েছে। এই যে ডাল আছে, কাকিমণি দিয়েছে, আর ওই যে ভাতও রিয়া নিয়ে এসেছে। এটা দিয়েছে পটল পোস্ত, এই দেখো যে পুঁই শাক, সব সবজি দিয়ে তরকারি। ও আবার চিকেন নিয়ে আসছে, ওদেরও ঘরে চিকেন হয়েছে। ও মাটন আজকে, আচ্ছা মাটন নিয়ে আসছে। আর এইটা কি, এর নুনা ইলিশ। আর এই যে নুনা ইলিশ, আর শুটকি, আর এই যে শুটকি, আর এই যে কালকের চিকেন আর পোলাও, আর এই চিনি। তো আজকে ভাবো মানে এত কিছু আমি তো খেতেই পারবো না এখনই, কিন্তু রান্না করে নিয়েছে ভালো হয়েছে। আর এগুলো খেয়ে রাত্রে আর আবার এগুলো রিপিট করা যাবে না, বা এরকম তরকারি কিছু খাওয়া যাবে না। আমি সেদ্ধ ভাত খাবো পুরো, ওই ফেনা ভাত বলে যে, সব সবজি দিয়ে ফেনা ভাত। আলু শুদ্ধ, কুমড়া শুদ্ধ, হ্যাঁ আলু শুদ্ধ, আলু শুদ্ধ, পেঁয়াজ ভাজা, শুকনা লঙ্কা না ভাজা। একটু শোনা হলো কি করে খাবো তো, পুরো ফেনা ভাত, ওই যে বাচ্চা মানুষ খায় যে মিষ্টি কুমড় সব কিছু দিয়ে, সব সবজি টবজি দিয়ে, তো ওরকম করে। ডিপার্চার মিন্স স্টার্ট হয়ে গেছে। তো এখন যাচ্ছি ব্যাঙ্গালোর। তো কিছু শোনা যাবে না অবভিয়াসলি, তো যাচ্ছি আর ডিরেক্টলি দেখা হবে ব্যাঙ্গালোরে। ঘুমিয়ে পড়েছিলাম, তো অনেকটাই দেরি হয়ে গেছে। কী হয়েছে মানে শুয়ে তো ছি ওই 3:30 নাগাদ, খাওয়া দাওয়ার পর বাসন টাসন ধুয়ে ওই রিয়াও চলে গেল, আমি একটু শুয়েছিলাম। তো শুভমাও ফোন করছিল, তারপরে শিলচর থেকে মা বাবাও ফোন করছিল। এমনি মানে আমি যাইনি, শরীরটা খারাপ ছিল, একটু জ্বর জ্বর কালকে, ওটার জন্য কি জানার জন্য। তো এগুলোর জন্য ফোন করেছিল। একটু ঘুমাচ্ছিলাম, আবার ফোন আসছিলো, কথা বলছিলাম, আবার শুভমও ফোন করছিল। তো এই করে করে তেমন ঘুম হয়নি, তো সকালের মতো হচ্ছিলো আর কি। তো ফোনটা রেখে ঘুমিয়েছি, আমি বুঝতেই পারিনি যে কখন 6টা বেজে গেছে। মশা কামড়াচ্ছে, মশা মানে তাড়াতাড়ি করে উঠেছি, উঠে দেখি জানলা টানলা সব খোলা। তো 6টা বেজে গেছে। তারাও হুড়ো করে উঠে সব জানলাগুলো আগে বন্ধ করলাম, ঘরটা ঝাড়ু দিলাম। বিকেলের ঘর ঝাড়ু দিয়ে ওই তুলসী গাছটা সব তুলসী গাছের থেকে ফুল টুল সরিয়ে ধুয়ে ঠুয়ে, কারণ বিকালে আবার সন্ধ্যা দিব এখন। তো ধুয়ে ঠুয়ে এখন কাপড় ঠাপড় চেঞ্জ করে এসে গেছে মুখ হাত ধুয়ে। তো এখন সন্ধ্যার পুজোটা দিয়ে নেব। সন্ধ্যা পুজো সব কিছু দেওয়া শেষ আমার। লাইটগুলো অফ করে দিই। আমার না সন্ধ্যার সময় পুরো সব লাইট জ্বালানো থাকলে ভালো লাগে। আর যেহেতু এখন এগুলোর কোনো কাজ নেই, আমি এখন সব বন্ধ করে দেবো। সব বন্ধ, দরজা বন্ধ। বানাচ্ছি আমি আজকে রোস্টেড চা, ওই ভাইরাল চা। তো রিয়াকে বললাম চা বানা, বলে না না আমি তোকে ওই রোস্টেড চাটা খাওয়াতে পারি। আমি বললাম আমরা বাদ দে, তুই ছাড়। ও চাটা খুব খারাপ বানায়, ও বানায় না চা, ঘরে বানালে বুগলি বানায়, না হলে কাকিমণি বানায়। তো আর চান্স নিতে পারলাম না, কারণ চায়ের সাথে আমি একটু বায়াসড, আমার চা একটু খাবো কিন্তু ভালো হতে হয়। তো ওই দুজনে মিলে এখন চা খাবো, চা। তো ধরনের পিঠে পুঠে, আর আমি নিয়ে নিয়েছি চিড়ে। তো রিয়াকে, এটা দুটো ছিল, রিয়াকে একটা দিলাম, এই যে খাচ্ছে আর ব্লগ দেখছে। আর এটা কাকিমণি দিয়েছে চিতই পিঠেটা। আর এই আমাদের রোস্টেড চা, জানি না কেমন হয়েছে, মানে মিষ্টি হয়েছে দেখলাম, একটু তিতকুটে লাগছে আর কি। তিতকুটে লাগছিল আর কি, এখন খেলে বুঝবো।
পড়েছি, এখন যাচ্ছি লাগেজ কালেক্ট করার জন্য, দেন ক্যাব বুক করে বাড়ি। ফাইনালি বাড়ি পৌঁছলাম জাস্ট নাও। আর আসার পর একটু ঘরটা একটু স্মেল করছিল, অনেকদিন মতো ছিল তাই। তো এখন পুরো রুম ফ্রেশনার দিয়ে ফ্যান ট্যান চালিয়ে দিয়েছি। বাকি সব তো ঠিক আছে, একটু এই জায়গাতে পিঁপড়ে হয়ে গেছে এমনি কোথায় থেকে, লাল 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 পিঁপড়েগুলো। ঠাকুর বাকি সব তো ঠিক আছে, কোনো এমন প্রবলেম নেই, সব কিছুই ঠিক আছে। যেরকম ছিল সেম। সো মানে আসার পর একটু খারাপ লাগছে অবভিয়াসলি, কারণ মানে একা একা কেয়া নেই, তো একটু আজীব লাগছে অবভিয়াসলি। এতদিন সবার সাথে ছিলাম একসাথে, তো এখন মানে একটু আজীব লাগছে। সেটাই মানে এতদিন সবার সাথে ছিলাম, এত হাসি ফুর্তি কীভাবে মানে 8-9 দিন কেটে গেছে বোঝাই যায়নি। তো সাডেনলি একটু খারাপ তো লাগবে অবভিয়াসলি আসার পর। তো ঠিক হয়ে যাবে আবার কয়েকদিন পরে, আর তো 12-15-16 ডেজ পর প্রিয়া ওরা আসছে, মা বাবা আসছে। চলো, আমার ফেনা ভাত রেডি। এই আজকেরটা একদম পুরো পারফেক্ট হয়েছে দেখো, কারণ এখানে মানে আমাদের ঘরের প্রেশারটা না একটু লম্বা, তো ভালো করে জল দেওয়া যায় আর কি, উঁচু আর কি। তো একটু ঘি নিয়ে নিয়েছি, আর ভাতেই আমি নুন দিয়ে দিয়েছিলাম, তো একটু ঘি নিয়ে নিয়েছি, লঙ্কা, আর এই যে একটা বাংলা মুভি দেখছি মেঝো বউ। তো এটা খেয়ে খেয়ে দেখবো, আর অনেকটা দেরিও হয়ে গেছে, এই দেখো 11:15 বাজে, খিদেই পাচ্ছে না আমার, তো ভাবলাম না তাও খেয়ে নেই, দেরি করে লাভ নেই।